দর্শক যেমনটি দেখছেন স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে রয়েছে রাজধানীর শাহবাগ এলাকা। যেমনটি দেখছেন যে গোপন সংগঠনের বিরুদ্ধে যে বিক্ষোভ মিছিলটি ছিল, ছাত্রদলের যে বিক্ষোভ মিছিল ছিল, সে বিক্ষোভ মিছিল এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছেন। এই মিছিলটি কিন্তু বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে তারপরে কিন্তু এই শাহবাগে এসেছেন এবং দেখতে পাচ্ছেন যেমনটি শাহবাগের যে মূল সড়ক রয়েছে সেই মূল সড়কে এই মিছিলটি অবস্থান করছেন এবং স্লোগানে স্লোগানে কিন্তু মুখরিত করে রেখেছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে শাহবাগের যে মূল সড়ক সেই মূল সড়কে অবস্থান করছেন। শিক্ষাঙ্গনের পরিবেশ বিনষ্ট করছে। আমরা দেখতে পেলাম বাংলাদেশের শিক্ষার পরিবেশ অস্থিতিশীল করছে। দর্শক, গোপন সংগঠনের বিরুদ্ধে জামাত শিবিরের একটি বিক্ষোভ মিছিল কিন্তু ছিল বিকাল 3:30 এই মিছিলটি কিন্তু বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়েছিল। শুরু হয়ে প্রেস ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ঘুরে এই মুহূর্তে শাহবাগের যে মূল সড়ক সেই মূল সড়কে এসে অবস্থান করছেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে এবং গোপন সংগঠনের বিরুদ্ধে এবং দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি করার প্রতিবাদে এই মিছিলটি কিন্তু সংগঠিত হয়েছে। ছাত্রদলের যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিলটি কিন্তু সংগঠিত হয়েছে এবং এই মিছিলে হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু অংশগ্রহণ করছেন। যেমন দেখছেন যে শাহবাগের যে মূল সড়ক অর্থাৎ শাহবাগ পুরোটাই কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে রয়েছে। বিগত জুলাই এবং আগস্ট মাসের রক্তক্ষয়ী সংঘর্ষে তিনি রাজপথে থেকে সামনের সারিতে নেতৃত্ব দিয়েছেন। হাতে সেই বিক্ষোভের সেই বিপ্লবের ক্ষত চিহ্ন নিয়ে এখনো যেই ছাত্রনেতা আপনাদের সামনে হাত উঁচু করে বক্তব্য রাখেন, সেই ছাত্রনেতা বাংলাদেশের ছাত্র সমাজের অহংকার, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। আপনাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আরেক সোনালী শহীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব, বিগত জুলাই এবং আগস্টের আন্দোলনে এবং ২৭ পরবর্তী